नमस्कार बंधुरा आपनादेर सकलके आमार चैनेले स्वागत जानाच्छि। आशा करी बंधुरा आपनारा सबाई सुस्थ आछेन एबं भालो आछेन। बंधुरा आजके आमी आपनादेरके देखाबो बिना परिश्रमे बिना खरचाय एबं बिना झामेलाते किभाबे दुर्दान्त एकटा गाछेदेर जोन्नो जैब खाबार तैरी करब सेटाई आजके आमी आपनादेरके देखाबो। सेटा कि सेटा होच्छे पाता पचा सार। सेटा किभाबे तैरी करछि चलुन देखी। बंधुरा आमी जेहेतु ब्यालकनिते बागान करे थाकी आमार पक्षे किन्तु एत शुकनो पाता पावा सम्भव नय, कारण ब्यालकनिते तो एत गाछो हय ना और सेखान थेके जे एत शुकनो पाता पाबो जेटा थेके पाता पचा सार तैरी करब सेरकम अनेक शुकनो पाता आमी ब्यालकनि थेके पाई ना। ताई जोन्नो आमी चले एसेछि एखाने एकटा बागाने। देखुन एई जे बड़ो एकटा गाछेर नीचे कत शुकनो पाता पड़े रयेछे और এই পাতাগুলো দিয়েই আমি কিন্তু একটা পাতা পচা সার অলরেডি তৈরি করে ফেলেছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই পাতা পচা সারটা আবার কিভাবে তৈরি করা যায়। বন্ধুরা, গাছ লাগানোর সময় আমরা যখন মাটি তৈরি করে থাকি সেই মাটি তৈরির সময় অবশ্যই উচিত মাটির সাথে এই পাতা পচা সারটা ব্যবহার করা, কারণ এই পাতার মধ্যে রয়েছে গাছেদের সমস্ত গুণাগুণ। আমরা প্রত্যেকেই জানি পাতা হচ্ছে গাছেদের রান্নাঘর, আর এই রান্নাঘরেই রয়েছে সমস্ত রকম গাছেদের চাহিদা মেটানোর উপাদান। যদি আমরা এই পাতা পচা সারটা ঠিক মতো গাছেদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, গাছেদের চেহারা কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়বে, ফুল ফলও দ্বিগুণ মাত্রায় আসবে, ফল ঝরে যাওয়া কোনো রকম প্রবলেম কিন্তু হবে না, কারণ এই পাতার মধ্যে রয়েছে সমস্ত রকম উপাদান যা গাছকে দ্বিগুণ মাত্রায় বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করবে। তো প্রথমেই আমি বেশ কিছু পাতাকে একসাথে জড়ো করে নিলাম এবং নিয়ে সেগুলোকে যে প্লাস্টিকের দুটো প্যাকেট নিয়ে এসেছি সেই প্যাকেট দুটোর ভেতরেই আস্তে আস্তে আমি সমস্ত পাতাগুলোকে জড়ো করতে শুরু করলাম। বন্ধুরা, যেহেতু আমার এক হাতে মোবাইলের ক্যামেরাটা রয়েছে আর এক হাত দিয়ে আমি পাতাগুলোকে কুড়িয়ে জড়ো করছি, সেহেতু হয়তো ঠিক করে আপনাদেরকে আমি দেখাতে পারছি না, কিন্তু চেষ্টা করছি ঠিক করে আপনাদেরকে পুরো ভিডিওটা করে দেখানোর। দেখুন অনেক পাতা। বন্ধুরা, এই পাতা কিন্তু অনেকেই কি করে পুড়িয়ে ফেলে, কিন্তু সেটা আমাদের যারা বাগান করে থাকি ছাদ বাগানে কিংবা ব্যালকনি বাগানে, আমাদের ক্ষেত্রে কিন্তু এই পাতা কিন্তু খুব কাজে। এই পাতা দিয়ে দারুণ একটা পাতা পচা সার তৈরি করা যায়, যা গাছেদের আর অন্য কোনো খাবারের কিন্তু দরকার হয় না। যদি এই পাতা পচা সারটা আমরা মাটি তৈরির সময় কিংবা গাছেদের গোড়ায় মাঝে মাঝে আমরা ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু কোনো রকম খাবারের আর সেরকম প্রয়োজন হয় না। দেখুন দুটো প্যাকেট আমি ভর্তি করে নিলাম। এবার আমি এই দুটো প্যাকেটেই আপাতত নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আরও প্রচুর পাতা দেখুন এখানে পড়ে রয়েছে, আমার পক্ষে আর সম্ভব না নেওয়া। আমি এই দুটো প্যাকেটই নিয়ে এসেছি, সেই দুটো প্যাকেটই আমি নিয়ে যাব। আর এই দুটো প্যাকেটে যে পাতা রয়েছে সেটা দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে সারটা তৈরি করব। বন্ধুরা, এই যে বস্তার মধ্যে রয়েছে একটা পাতা পচা সার, এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, সেটা আজকে আমি আপনাদেরকে চলুন দেখাই। এই যে পাতা পচা সারটা আগামী কিন্তু 2.5 মাস আগে আমি বসিয়েছিলাম, 2.5 থেকে 3 মাস আগে। এর মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখুন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এতটা ছোট যে নিচে রয়েছে সেরকম ছিল না, অনেক বস্তাটা ভর্তি ছিল। আস্তে আস্তে এটা নিচের দিকে নেমে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি এই যে পাতা পচা সারটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম মুড়মুড়ে, হাত দিয়ে যদি আপনি ভাঙতে শুরু করেন তাহলে দেখবেন একদম ঝুরঝুরে হয়ে গেছে, হাতে কিন্তু একদম লেগে থাকবে না। তো দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটা পাতা পচা সার। কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম পরিশ্রম নেই, কোনো রকম কিন্তু খরচাও নেই। শুধু একবার একটু 10 মিনিট সময় বার করে যদি সারটা তৈরি করা যায়, তারপরে সেটা একটা যে কোনো জায়গায় কোণাতে রেখে দেবেন, ওটা আস্তে আস্তে ঠিক তৈরি হয়ে যাবে একটা দুর্দান্ত গাছেদের জন্য খাবার। দেখুন সমস্ত পাতাগুলোকে আমি একটু মুড়িয়ে নিচ্ছি। আপনারা অনেকে যখনই এরকম পাতা পচা সার তৈরি করবেন, তখন আপনারা কিন্তু পাতাগুলোকে কখনো কখনো মুড়িয়েও বসাতে পারেন, কিন্তু আমি যেহেতু গোটা গোটা পাতায় দিয়েছিলাম সেহেতু আমি হাত দিয়ে দেখুন মুড়িয়ে নিচ্ছি, একদম ঝুরঝুরে হয়ে গেছে। বন্ধুরা, এই পাতা পচা সারের মধ্যে রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, জিঙ্ক, সালফার সমস্ত কিছু,
ক্যালসিয়াম সমস্ত খাবার কিন্তু গাছ এখান থেকে পেয়ে যাবে। এই পাতা পচা সারটা যদি আমরা তৈরি করতে পারি সেটা, এবং গাছের মাটি তৈরির ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করতে পারি, কিংবা গাছের গোড়ায় মাঝে মাঝে আমরা দিয়ে থাকতে পারি, তাহলে কিন্তু গাছেদের কোনো রকম প্রবলেম হবে না। গাছেদের বৃদ্ধি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এত সুন্দর গাছ কি করে আমার ব্যালকনি বাগানে কিংবা ছাদ বাগানে হলো। দেখুন বন্ধুরা, কতটা পাতা পচা সার হয়ে গেছে, অনেক পাতা পচা সার হয়ে গেছে। এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই সারটা তৈরি করলাম। দেখুন বস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এই বস্তাটাতে আবার আমি আজকে দেখাই পাতা পচা সার তৈরি করে। প্রথমে আমি যে শুকনো পাতাগুলো নিয়ে আসলাম সেইগুলো দেখুন প্লেন আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই পাতাগুলোকে হাত দিয়ে মুড়িয়েও কিন্তু ভেঙেও দিতে পারেন। আমি সেগুলো ভেঙে দিচ্ছি না, আমি গোটা গোটা পাতায় দিয়ে দিচ্ছি। কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম খরচা নেই, কোনো রকম অসুবিধা ছাড়াই বন্ধুরা বিনা পরিশ্রমে একটা দুর্দান্ত সার তৈরি হয়ে যায়। এরপরে অনেকটা পাতা দিয়ে দিলাম, এরপরে অল্প একটু জল দিয়ে দিলাম, বেশি জল কিন্তু আমি দেব না, অল্প সামান্য। তারপরে আবার কিছুটা শুকনো পাতা দিয়ে দিলাম। দেখুন অনেকটা শুকনো পাতা দেখুন দিয়ে দিলাম। এবার বস্তাটা কিন্তু যেরকম নিচে নেমে গেছিলো, কেন বলুন তো, যেহেতু যত দিন যাবে পাতাগুলো আস্তে আস্তে নরম হতে থাকবে, তখন বস্তাটা ঠিক নিচের দিকে নামতে থাকবে। এবার দেখুন কতটা ওপর উঠে গেছে বস্তাটার, কারণ এখন পাতাগুলো তো পুরো শুকনো রয়েছে। যত দিন যাবে অল্প অল্প করে জল দেবো, 15 দিন পর পর বস্তার মুখটা খুলে অল্প করে জল দিতে হবে, আবার বস্তার মুখটাকে ভালো করে বেঁধে দিতে হবে। দেখুন সমস্ত পাতাগুলো আমি দিয়ে দিয়েছি, আর ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর একটা দড়ি দিয়ে এটাকে বেঁধে দিলাম। এরপরে কি হবে, ভেতরে একটা গরম হাওয়া তৈরি হবে, আর এই সামান্য জল এটাতেই কিন্তু খুব সুন্দর একটা পাতা পচা সার তৈরি হয়ে যাবে। ঠিক 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে এই রকম একটা দারুণ খাবার গাছেদের জন্য তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। এরপর এই বস্তাটাকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে 15 দিন অন্তর অন্তর অল্প করে একটু জল দিতে হবে। এইভাবে তৈরি হয়ে যাবে একটা দুর্দান্ত পাতা পচা সার। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে।